তো জিজ্ঞাসা করো না, যদি তাকে কখনো বকে দেয় তো সারাদিন ধরে কাঁদতেই থাকে যে হায় আমি কানাইকে কেন বকেছি। একদিন তো এমন হলো, গোপীরা নালিশ করতে এসেছে। যশোদা তো রেগে যায়, যশোদা ধরে নিয়ে খুঁটির সাথে বেঁধে দেয় কানাইকে। এখন বাঁধা থাক, মাখনও দেব না। আমার কান পেকে গেছে নালিশ শুনতে শুনতে। এখন না তুই ঘর থেকে বেরোতে পারবি, না নালিশ আসবে। মা, মা, মাগো মাগো বলবি না বলরাম। তুইও এই দুষ্টুমি করার সময় কারোর থেকে কম যাস না। এখানে বাঁধা থাকতে দে, কাল অবধি বাঁধা থাকলে তবে নন্দগ্রামের লোক বুঝতে পারবে। আমি কি বলছি ওকে খুলে দাও? আমি তো এটা বলছি, যদি তুমি বলো তো আমি ওকে খুলে দিই। আমি বলবোই না। তাহলে আজ্ঞা দাও যে আমি তোমার কথা ছাড়াই খুলে দিই। হ্যাঁ দেখো না, ঝরঝর করে চোখের জল ফেলছে। আমি অন্ধ তো নই, সব দেখতে পাই। এত করে বোঝাই কানাই, দুষ্টুমি করিস না। এতটা দুষ্টুমি ঠিক নয়, কিন্তু কে শোনে কার কথা? আজ কারুর ঘোড়া ভেঙে দিচ্ছে তো কাল কারুর মাখন চুরি করে খাচ্ছে। সবাই তো এটাই বলবে তাই না, যে যশোদা মাখন খাওয়ায় না, তাই তো চুরি করে মাখন খায়। আমি দেবকীকে কি মুখ দেখাবো? একই কথা বলে যাচ্ছ তুমি। তুমি তো সমস্ত জগতের সব মায়েদের ভালোবাসা উজাড় করে দিয়ে দিয়েছো নন্দলালকে। যাও সোনা, কানাইকে খুলে দাও। না দাদা, আমাকে তুমি খুলো না, মাই খুলবে। আমি তো কিছুতেই খুলবো না। খুলো না, আমি তো এইভাবেই দাঁড়িয়ে থাকবো, মাখনও খাবো না। এই নে দুষ্টু, তুই জিতে গেলি আর আমি হারলাম। মা, মা, যশোদাকে ওকে খুলে দিতেই হয়। যশোদা কেঁদে যাচ্ছিল আর দড়ি খুলে দিচ্ছিল। দড়ি খুলে দিতেই কানাই যেই ওর চোখের জল মুছিয়ে দিয়েছে, যশোদা ডুগরে ডুগরে কাঁদতে শুরু করে দেয়। যশোদার এই ঋণ আমি কি করে শোধ করতে পারবো আর্যপুত্র? এই ঋণ শোধ করবার জন্য হয় না দেবকী। এই ঋণ তো চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। এই ঋণ পরিশোধের কথা চিন্তা করাও পাপ। মহাভারত।